রাজনৈতিক দল সহ অংশীজনদের সহযোগিতা ছাড়া নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। সকালে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের সংলাপের সময় একথা বলেন। এই সময় সিসি আরও বলেন, রাজনৈতিক দলের আচরণবিধি মানার উপর নির্ভর করবে নির্বাচন কতটা সুষ্ঠু হবে। সকাল 10:30টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপের প্রথম পর্ব শুরু হয়, যা চলবে বেলা 12:30 পর্যন্ত। প্রথম পর্বে গণফোরাম, ইসলামী ঐক্যজোট সহ 6টি রাজনৈতিক দল অংশ নেন। বিকেল 2টা থেকে 4টা পর্যন্ত দ্বিতীয় পর্বের আলোচনায় বসবে বাংলাদেশ জাসদ, তৃণমূল, বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরও 6টি দল। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সিসি MM নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার প্রথম দিনে 2 পর্বে 12টি দলের সাথে মতবিনিময়ের পর আজকের সূচি ঘোষণা করা হয়। বর্তমানে ইসি তালিকায় বিএনপি ও জামায়াত সহ 53টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। সবাই মিলে তো করতে হবে। আমরা ইলেকশন কমিশন একার পক্ষে এই কাজটা আন্দোলন দেওয়া সম্ভব না। বিশেষ করে আপনারা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আছেন, যাদের প্রভাব সরাসরি ভোটারদের উপরে আছে, যারা একদম সরাসরি ভোটারদেরকে প্রভাবিত করতে পারেন, তা আপনারা জাতীয় নেতৃবৃন্দ, আপনাদের এই জন্য কোঅপারেশন এখানে খুবই দরকার হবে। একদম ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, একটা সেফ এনভায়রনমেন্ট যাতে আমরা ক্রিয়েট করতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করা। এই সমস্ত বিষয়ে আপনাদের একটা পরামর্শ আমরা চাইব, কিভাবে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের সংলাপে বসেছে নির্বাচন কমিশন। আমাদের সাথে এই মুহূর্তে সে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কি ধরনের বক্তব্য এর মধ্যে এসেছে? কারণ আমরা জানি 12:30টার মধ্যেই প্রথম দফার আজকের দিনের সংলাপ শেষ হবে। সুশীল সমাজ এবং যে বাকি যে অংশীজন রয়েছে তাদের সাথে সংলাপ শেষে কিন্তু এখন যারা প্রধান অংশীজন অর্থাৎ রাজনৈতিক দল, তাদের সাথে দ্বিতীয় দিনের মতো আজ ইসির সংলাপ চলছে এবং এটি সকাল 10টায় শুরু হয়। এবং সংলাপের শুরুতে আমরা দেখেছিলাম ইসলামী ঐক্যজোটের 2 গ্রুপের আসলে এখানে আসা নিয়ে এক ধরনের হট্টগোল তৈরি হয়েছিল। নির্বাচন কমিশন সচিব সেটি সুরাহা করেছে এবং তার কিছুক্ষণ পরেই সংলাপটি শুরু হয়। এবং সংলাপে আসলে যেই কথাটি বারবার আসছে রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। আমরা দেখেছি যে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু বারবার বলছে যাতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়। কেউ কেউ এমনটি বলছেন যে ইতোমধ্যে দেখা যাচ্ছে কয়েকটি বড় রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণা ঘিরে ডামাডোল তৈরি করা হচ্ছে এবং যারা ছোট রাজনৈতিক দল রয়েছে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, এমনটি তারা দাবি করছেন। এবং তারা নির্বাচন কমিশনকে আহ্বান করছেন যাতে এই ধরনের পরিস্থিতি যাতে এবারের ভোটে না হয়। তারা বলছেন এবার যাতে প্রত্যেকটি রাজনৈতিক দল যারা ভোটে দাঁড়াবে তারা যাতে সুষ্ঠুভাবে নির্ভয়ে তারা যাতে ভোট করতে পারে, সবাই যাতে সমান সুযোগ পায়, সবাই যাতে একইভাবে প্রচারণা চালাতে পারে। এবং আপনি জানেন যে এই যে কিছুদিন আগে একটি যে নির্বাচনী আচরণ বিধিমালা প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি এবার বেশ কিছু পরিবর্তন এসেছে। তার মধ্যে রয়েছে পোস্টার। এবার কিন্তু পোস্টার লাগানো মানা করা হয়েছে। তারপরও কিন্তু আমরা দেখেছি গতদিন সিসি আক্ষেপ করে বলেছিলেন যে পোস্টার লাগানো নিষেধ করা হলেও এখনও কিন্তু শহর পোস্টারে ছেয়ে গেছে এবং তিনি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর প্রতি যাতে পোস্টার সরিয়ে ফেলা হয় এবং পোস্টার যাতে না করা হয়। এবং এবার আরেকটি বিষয় থাকছে, সেটি হচ্ছে একই মঞ্চ থেকে রাজনৈতিক দলগুলো একই সঙ্গে ইশতেহার ঘোষণা করতে পারবে। এই বিষয়টিকে কিন্তু রাজনৈতিক দলগুলো স্বাগত জানাচ্ছে। তারা বলছেন যে এই বিষয়টি আসলে এই উদ্যোগটিকে তারা বলছেন নির্বাচন কমিশনের উদ্যোগকে তারা ভালোভাবে দেখছেন। পাশাপাশি নির্বাচন কমিশন আজ যে আলোচনা হচ্ছে সংলাপে, সেখানে আরেকটি বিষয় বারবার বলা হচ্ছে, সেটি হচ্ছে যে দেশের বাইরের যারা রয়েছে প্রবাসী তাদের ভোটিং নিয়ে এবং এই ইসি তাদের ভোটিং নিয়ে যে কাজ করছে বা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারবে এমনটি যে আশা দিচ্ছে রাজনৈতিক দলগুলো, সেটিকেও স্বাগত জানাচ্ছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আরও কিছু আহ্বান করা হয়েছে, সেটি হচ্ছে কালো টাকার ব্যবহার যাতে না করা হয় এবং পেশি শক্তি যাতে কেউ না দেখাতে পারে এবং যে ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য কর্মকর্তাদের যে একটি দলের পক্ষে বা পক্ষপাতিত্বমূলক আচরণ থাকে সেটি যাতে না হয়, এই জন্য তারা উপদেশ দিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন যে যাতে অন্য উপজেলা থেকে তারা কর্মকর্তাদের নিয়ে আসে, একই এলাকার যে এলাকায় বাস করে সেই এলাকায় যাতে তাকে দায়িত্ব না দেওয়া হয়। এবং তারা বলছেন যে এটি করলে হয়তো বা তাদের পক্ষপাতিত্বের আচরণ
তুমুল কমে যাবে এবং এখানে কিন্তু প্রথম ধাপে সংলাপ চলছে এবং দ্বিতীয় ধাপে তৃণমূল, বিএনপি সহ আরও 6টি দলের সাথে সংলাপ হবে এবং বর্তমানে আরও 6টি দলের সাথে সংলাপ চলছে। তখন হয়তো আমরা আরও তথ্য দিতে পারবো। তানিয়া, ফারজানা, নিশ্চয়ই ফিরবো সংলাপের আজকের দিনের প্রথম পর্ব যখন শেষ হবে তখন কি কি বক্তব্য তুলে ধরলেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেই খবর জানবো। দর্শক সহকর্মী ফারজানা আক্তার ছিলেন নির্বাচন কমিশন থেকে।